আজকের রেসিপিতে থাকতেছে ফার্মের মুরগি হাতে মাখিয়ে কিভাবে মজা করে রান্না করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে মশলা পেস্ট করে নেব। দিয়ে দিয়েছি ধনিয়াপাতা, কাঁচামরিচ এবং দিয়ে দিয়েছে আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট। এই তো ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এইসব পেস্টগুলো এখন মাংসের সাথে সব মশলা অ্যাড করে দিব। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়া আর রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিয়েছি 1 চামচের মতো। এই তো মশলাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মতেই মাখতে হবে যাতে করে মাংসের গায়ে ভালো করে মশলাগুলো লেগে যায়। এখন দিয়ে দিব একটু রান্নার তেল। রান্নার তেলটা দিয়ে আবারও আমি ভালোভাবে মাখিয়ে নিব। এখন এই মাংসগুলো মাখিয়ে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একটু পরেই রান্না চলে আসব। এই তো পাইপ্যান গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলে এখন গরম মশলা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা বাদামি হওয়া পর্যন্তই নাড়তে থাকবো। দিয়ে দিয়েছি 2-3টা শুকনো মরিচ। পেঁয়াজগুলো একটু লাল লাল করেই ভেজে নেব। বেরেস্তার মতো একটা সেন্ট আসলেই আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব পেঁয়াজের সাথে। এই তো আমার পেঁয়াজগুলো সুন্দর করে লাল হয়ে আসছে। এখন সেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব। চুলার আঁচ মিডিয়াম রেখে এখন ঢেকে রাখবো। এই মিডিয়াম আঁচেই এই মাংসটা রান্না হবে। এই মাংসতে আমি কোনো পানি বা ঝোল অ্যাড করব না। মিডিয়াম আছে এই মাংস এমনিতেই রান্না হয়ে যাবে। যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছি, এই কারণে মাংসগুলো এমনিতেই এখন পানি ছেড়ে দিবে। চুলার আঁচ মিডিয়াম রেখেছি। এই মাংসটা রান্না করলে যে কেউ পছন্দ করে খাবে এবং এটার টেস্ট, স্বাদ একদমই আলাদা আসে। এখন কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মাংসগুলো মিডিয়াম আছে আমি 20 মিনিটের মতো রান্না করছি। 20 মিনিট রান্না করলেই রান্না একদমই হয়ে যাবে। মাংসগুলো কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব যাতে করে সব মশলা সারা মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। এই তো সুন্দর রান্নাটা আমার একদমই পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ।